আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে এই প্রোডাক্টের একটা ব্যানার ডিজাইন করবো। এটা হলো কাইসলেক্ট কে আর্ট নামে একটা মডেল ব্র্যান্ডের। তো আমরা একটু গুগলে গিয়া মনে করেন সার্চ করে দেখব যে এই প্রোডাক্টের ডিটেলসগুলো আমরা কি পাই কি কি। কাইসলেক্ট কে আর্ট এটা হলো আপনার স্মার্ট ওয়াচের যে কনফিগারেশন সেটা। তো আপনারা চাইলে অফিসিয়াল সাইটেও যেতে পারেন। অফিসিয়াল সাইটে গিয়ে দেন বাই অনলাইনে ক্লিক করেন। তারপর দেখবেন এখানে নিচের সাইডে এখানে এই যে ওয়াচ ডিটেলসটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা সরি, আমি কার্ড অ্যাড করে ফেলছি এটা। তো এখানে দেখেন ওয়াচের অনেকগুলাই আছে। আমি তো এই ছবিটা আমি চুজ করছি, আপনারা চাইলে এখান থেকে আরও কয়েকটা ছবি চুজ করতে পারেন। তো আমি একটা ছবি চুজ করে এটারে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট রিমুভ করে রাখছি। আমি এটারে কমাই দিই সরি ছোটো করে দিই, ঠিক আছে। তো আমরা এটার এই সাইডে রাখলাম। রাখার পরে আমি এখানে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ডে গিয়ে জাস্ট এখান থেকে মনে করেন একটা সলিড কালার নিলাম। সলিড কালারটা একটু রেডিশ টাইপের নেব এরকম, যেহেতু আমাদের প্রোডাক্টের কালারটা রেড, ঠিক আছে। তো আমরা এরপরে যেটা করব, এখানে একটা এরকম শেপ নিব, শেপটাকে এরকম বড় করলাম, দেন ফিল কালারটা অফ করে দিলাম। দেন আমরা স্ট্রকে গিয়ে স্ট্রকের সাইজটারে একটু বাড়াইলাম এরকম। তারপর আমরা এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে একটা এরকম রেড কালার নেই, ওকে। রেড কালারটা নিয়ে জাস্ট প্লেস করি আমরা। ধরেন এখানে এভাবে আরেকটু বড় করতে পারি, কন্ট্রোল টি দিয়ে এটা জাস্ট একটু বড় করে আমরা এখানে রাখলাম। রাখার পরে আমাদের দেখেন এটারে একটু জাস্ট ব্যালেন্স করেন এটার সাথে মিলে। আমি আর একটু বড় করি এটাকে, ওকে। তারপর আমরা এখানে প্লাসে ক্লিক করলাম, ব্রাশে গেলাম, ব্রাশে গিয়ে এই যে নেভিগেটরটাকে এরকম করে টান দিয়ে এটা জাস্ট এরকম করে চ্যাপটা করে দিলাম। তারপর আমরা এখানে গিয়ে একটা ডার্ক কালার নেই, এখানে জাস্ট ডাবল কয়েকটা ক্লিক করলাম, কন্ট্রোল টি দিলাম। আমরা একটু ইয়া করি, ওকে। তারপর আমরা এখান থেকে শ্যাডোটাকে হালকা করে রিডিউস করে দেবো, ঠিক আছে। মানে অত বেশি দেওয়ার দরকার নেই, কন্ট্রোল টি দেই আর একটু ছোটো করে দেই, ওকে। তো এখানে জাস্ট এটাকে 70 এত এরকম রাখলাম। দেন এখানে কন্ট্রোলে ক্লিক করে আমি একটা মাস্ক নেব। মাস্ক নেওয়ার পরে আমরা এখন ডাবলে ক্লিক করবো এখানে মাস্কের উপরে। মানে সিলেক্ট করার পরে মাস্কে ফেদারে ডাবল ক্লিক, মানে ফেদারটাকে একটু বাড়াইলাম, স্মোটটাকে একটু বাড়াইলাম। শিফট স্ট্যাক থেকে আমরা -10 পর্যন্ত করতে পারি, ওকে দিলাম। জাস্ট এখানে যে সাদা অংশগুলো আছে সেগুলোকে রিমুভ করে দেওয়ার কিছুই না। আমরা এখন এখানে যাই, কন্ট্রোল টি দিই, এটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা একটু উপর দিকে তুলে দিই, ঠিক আছে। তো এই দুইটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করি প্রোডাক্টটাকে, আমরা প্রোডাক্টটাকে আর একটু বড় করে দিই, ঠিক আছে। তারপরে আমরা ধরেন এইখান থেকে জাস্ট এরকম করে এইটারে নিলাম। এটা কয়টা আছে দেখি, এখানে এটা আমাদের ডাবল ক্লিক করবেন বা এখানে ক্লিক করলে দেখবেন এখানে নাম্বার আছে, এখানে 6 করে দেন। 6 করে দিয়ে আমরা এটারে একটু কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিয়ে এটারে আর একটু হোয়াইট করে দিই এরকম। তারপরে আমরা এখান থেকে এটারে এরকম একটা নিলাম, বা এখানে আমরা রাউন্ডও নিতে পারি, যেহেতু আমরা আগেই রাউন্ড নিছি, ইলিশটা রাউন্ডই নেই। রাউন্ড নেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট ক্লিক করলাম একটা, তারপরে এখানে একটা দেই, কন্ট্রোল টি দিয়ে এটা একটু ছোটো করে দেই, তারপরে এটা একটু ছোটো করি। আচ্ছা এই দিকটা এখানে থাক, ওকে। তো এটার এখানে দিলাম, কন্ট্রোল টি দেই। তারপর আমরা এই দিক থেকে এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে আমরা এখানে গ্রেডিয়েন্টটা নিয়ে এভাবে একটা টান দিব। টান দেওয়ার পরে এরকম একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হবে। আমরা এখানে কালার ওভারলে থেকে এটা হোয়াইট কালার করে দিব, একদম টোটালি হোয়াইট কালার। তারপর আমরা এখান থেকে একটা লাইন টান দিলাম, এরকম করে একটা লাইন টান দিই। আমরা এখন একটু এই ওয়েবসাইটে যাই, এখানে কাইসলেট স্মার্ট কেয়ার এই কথাটা লেখা আছে। আমরা এখানে জাস্ট ক্লিক করে আমরা এখানে ইউজ করতেছি স্যামসাং সানস সেরিফ যে ফন্ট আছে এটা। আমরা কেয়ার কথাটাকে কপি করলাম, দেন এটা ব্যাক স্পেসে কেটে দিলাম। কাইসলেট কেয়ারটাকে আগে আমরা ইউজ করব, দুইটা গ্যাপ পড়ছে, এটা করে দিলাম। এখানে ইন্টারে ক্লিক করি আমরা। তারপরে কি করি, এখান থেকে জাস্ট ডিস্টেন্সটা, লাইন ডিস্টেন্স একটু বাড়াই দিই, আর একটু বাড়াই। তারপর আমরা কাইসলেট কেয়ারের সাইজটাকে একটু বড় করব এবং এখান থেকে আমরা এই রেড কালারটাকে এখানে ইউজ করব, ঠিক আছে।
আর আমাদের কাই সিলেক্ট কলিং স্মার্ট এটাকে বোল্ড থেকে আমরা রেগুলার বা মিডিয়াম করে দিলাম এবং এখান থেকে এই কালারটা ইউজ করব, ঠিক আছে। তো আমরা এটার এখানে রাখলাম। এখন আমরা একটু ফন্টের ক্ষেত্রে আমি একটু দেখি অন্য কোনো ফন্ট ইউজ করা যায় কিনা, ঠিক আছে। ফন্টের ক্ষেত্রে একটু টাইম লেগে যাবে বেশি, তো আমি এখানে যে ফন্টটা এসে যেমন এইখানে দেখেন এই ফন্টটাও এখানে ইউজ করা যেতে পারে। এই যে যেমন এই ফন্টটা আমি একটু দেখি এটা কীরকম লাগে। এই ফন্টটা ডাউনলোড অপশন কই গেছে, ডাউনলোড অপশন নেই। যাই হোক, এটা ডাউনলোড অপশন গায়েব হয়ে গেল কেন? যেমন দেখেন এখানে আরও আছে যে বোসেন, নেকিয়া, এরকম অনেক ফন্ট আছে, ঠিক আছে। এই ফন্টটাও কিন্তু সুন্দর, যে এটা ডাউনলোড অপশন আছে। যেমন আপনারা এখান থেকে যে কোনো একটা নিউ একটা ফন্ট ইউজ করলেন, দেখে যেটা আপনার মনে হয় যে এই ডিজাইনটার সাথে এই ফন্টটা আসলে অনেক সুন্দর লাগে, ঠিক আছে। এরকম একটা ফন্ট এখানে আপনারা দিলেন। যেমন আমরা এখানে এই ফন্টটা নিলাম, তারপর আমি এখানে জাস্ট গিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। নাম কি এটা? নেকিয়া নিসিয়া। আচ্ছা, যাই হোক, দেখি এটা কীরকম লাগে এই ফন্টটা। নিসিয়া, ওকে, সুন্দর লাগতেছে ফন্টটা, ঠিক আছে। প্লাগ এটা দিলাম, তারপর আমরা এইখান থেকে এটাকে ওকে, এটা কম্বাইন করা না, তো আমাদের এখান থেকে একটু চুজ করতে হবে। তো আমরা এটা একটু বড় করে দিলাম, ঠিক আছে। তারপর আমাদের দেখেন এইখানে আরও কিছু ইনফরমেশন আছে, ঠিক আছে। এই ইনফরমেশনগুলোকে আমরা এইখান থেকে জাস্ট কপি করলাম, কন্ট্রোল জেড, লাইন হেডটাকে অটো করে দেই। দেন এখান থেকে আমরা এটার সাইজটাকে একটু বড় করব। আমরা এখান থেকে যে ফন্টটা নিচ্ছিলাম এখান থেকে ওই ফন্টটাকে চুজ করি। আচ্ছা, ঠিক আছে। এখানে সবগুলো দেখেন এই ফন্টটা একটু অন্য টাইপের, দেখেছেন। ছোট হাতের হইলেও মানে এই ফন্টগুলো যখন স্মল মানে ছোট হাতের আছে তখন সেগুলো দেখেন ওগুলো ক্যাপিটালের মতোই লাগতেছে। এই ফন্টটা এইরকম আর কি। তো আমরা এটা এইরকমই রাখি। এখান থেকে ব্যাক স্পেসে ক্লিক করি, দেন আমরা এখান থেকে ডিস্টেন্সটাকে একটু বাড়ায় দেই এবং এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা দিই। ব্ল্যাক কালার বলতে আমরা যে কালারটা ইউজ করছি ওইটা দিলাম। কন্ট্রোল টি দেন, টি দেওয়ার পরে এটার একটু ছোটো করে দেন, ঠিক আছে। ছোটো করে দেওয়ার পরে আমরা এটা এখানে রাখলাম। তারপর আমরা এখানে কি করব, শেপ দিব। এরকম করে শেপ দিলাম। শেপ দেওয়ার পরে আমরা এই শেপটাকে এই কালার করে দিব। তারপরে আমরা এখানে আরেকটা শেপ দিব, কন্ট্রোল জে দিয়ে। যেমন এখানে একটা শেপ দিলাম, এটা একটা শেপ দিলাম, জুম ইন করলাম। দেন আমরা এখান থেকে এটার ফিল কালারটা কমাই দিব। তো দেখেন এরকম একটা বুলেট পয়েন্ট এখানে হইলো। এটার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম দুইটা ধরে। দেন আমরা এখান থেকে জাস্ট এরকম করে দিলাম, ঠিক আছে। তারপরে আমরা এখানে দিলাম এইভাবে, এখানেও দিলাম, ওকে। তো আমাদের এখানে এটা হলো কন্ট্রোল এসে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি চলে যাবে। তো আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল যেটা গ্রুপ করি এবং আমাদের অ্যালাইনটা ঠিক করে দিই, ওকে। অ্যালাইনটাকে আমরা ঠিক করে দিলাম। তারপরে ধরেন আমরা এখানে লিখবো কে, আর এই কথাটা লিখলাম। লেখার পরে আমরা এটাকে নেসিয়া বল যেটা আছে ব্ল্যাক ওটা দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে কেয়ার কথাটাকে একটু বড় করি, ধরেন এরকম করে একটু বড় করলাম। বড় করার পর আমরা ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ব্লার গ্যালারি, দেন টিল্ট অ্যান্ড শিফট ব্লারে যাব, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্ট করার পরে এটা শো করতেছে না কেন? আচ্ছা, আমরা এটাকে একটু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি আগে। দেন ফিল্টারে যাই, ফিল্টারে গিয়ে ব্লার গ্যালারি, দেন টিল্ট অ্যান্ড শিফট ব্লার। আমার এটা শো করতেছে না কেন? এখানে তো ক্যাপস লক নাই, এটা আবার কি সমস্যা হইতেছে কে জানে। আমি মুভও করতে পারতেছি না, কিছু দেখা যাইতেছে না। এটা আমি একটু জুম আউট করে দেখি। এটা মেবি একটা বাক্সও হইতে পারে এখানে, ঠিক আছে। এটা কোন বাক্সের জন্য হইতেছে আমি শিওর না। এটা কোন একটা বাক্সের কারণে আমার এখানে শো করতেছে না, ঠিক আছে। আচ্ছা, আমি অন্য একটা দেখি। ব্লার গ্যালারি থেকে আমরা এখানে ইরিস ব্লারটা দিয়ে দেখি, এখানে ওটা শো করতেছে না। আচ্ছা, এখন শো করতেছে। আমরা ফিল্টারে যাই, ব্লার গ্যালারিতে যাই, দেন টিল্ট অ্যান্ড শিফট ব্লারে যাই। এখন আসছে, এই যে দেখছেন এই জিনিসটাই আসতেছিল না, এটা বাক্সের কারণে হইতে পারে। তো আমরা এটাকে এরকম করে জাস্ট একটু ব্লার করে দেব।
কেয়ারটাকে তো এরকম করে দিলাম, জাস্ট হালকা করে। ওকে, তো আমরা এখানে অপাসিটিটা একটু কমাই দিই, জাস্ট এরকম করে দিলাম। এটা কন্ট্রোল টি দিয়ে চাইলে আর একটু বড়ও করা যায়, আমরা একটু ছোট করে দিই হালকা, এটা বেশি উপরে চলে যাইতেছে, তো আমরা এরকম করে দিলাম। ঠিক আছে, করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু একটা মোটামুটি সিম্পল ডিজাইন এখানে রেডি হয়ে গেছে। তারপর আমরা এখানে ওয়েবসাইট লিখে দেব, www.kieslet.com দিলাম। দেন আমরা এখান থেকে জাস্ট রেড কালারটা নিলাম, সাইজটা ছোট করে দেই এবং আমরা এখান থেকে ট্র্যাকিংটাকে বাড়াই দিই। আমরা এখানে ট্র্যাকিংটা বাড়াই দিলাম। ওকে, তারপরে আমরা এটাকে এই সাইডে দিয়ে দিই, দেন আমরা এখানে এটা ছোট করে দিই। ঠিক আছে, বেশি বড় করার দরকার নেই, ওয়েবসাইটটা তো আমার যতটুকু মনে হয় যে দরকার আমরা ততটুকু করে দিলাম। আমরা আর কিছু এখানে দিব না। তো এইভাবে আমরা সিম্পল মিনিমালিস্ট ওয়েতে একদম সিম্পল শেপ এবং সিম্পল টাইপোগ্রাফি দিয়ে কিন্তু এরকম ডিজাইনগুলো করতে পারি। আশা করি এই ক্লাসটা আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।